ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে লিপ ইয়ার হয় 4 বছর পর। খ সরলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। গ নভেম্বর মাসের দিন সংখ্যা হলো 30। ঘ ঘন্টার কাঁটা সারাদিন 2 বার সম্পূর্ণ পাক খায়। উ 1 বছর 54 সপ্তাহ 1 দিন, 1 বছর সমান আর কি। চ 42 দিন হয় 6 সপ্তাহ, কারণ 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, তাই 6 7 42। ছ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। বর্গিন জ 2 সপ্তাহ 3 দিন সমান হচ্ছে 17 দিন। 1 সপ্তাহ 7 দিন, তাহলে 7 দুগুণে 14। সব 2 সপ্তাহকে দিনে নিয়ে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, 14 দিন, আর 3 যোগ করলে হয় 17 দিন। ঝ লিপিয়ারে বাড়তি একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে। ইংও 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি হবে 30। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে সেকেন্ডের কাঁটা। খ সরল প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে যোগ হবে না, এটা বিয়োগ হবে। গ লিপিয়ারের দিন সংখ্যা হয় 366 দিন। ঘ ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ঘন্টার কাঁটা। 3 আছে বিন্যাস দিয়েছে, তো দেখো কয়ের দাগে আছে 2 1, তারপরে 3 1, তারপরে 2 2, তারপরে 3 2, আবার 2 3, 3 3, তাহলে 2 4, 3 4, 2 5, 3 5। খতে দিয়েছে 101, তারপরে 151, তাহলে 101-এর সাথে 50 যোগ করলে 151, এর সাথে 50 যোগ করলে 201, তার সাথে 251, তাহলে এটা হবে 401, 451, 501, 551। গয়ে আছে 25, 50, 75, ধরো এটা 25-এর নামটা। 25 একে 25, 25 দুগুণে 50, 25 3 75, 4 25 100, 5 25 125, 6 25 150, 7 25 175, 8 25 200, আর 9 25 225। ঘতে আছে 21, 41, 61, মানে 20 করে বাড়ছে, তাহলে 121-এর পরে হবে 141, তারপরে 161, 181, 201। কুমোতে আছে 99, 101, 99-এর সাথে 2 যোগ করলে হয় 101, তারপরে 101-এর সাথে 2 যোগ করলে 103, 103-এর সাথে 2 যোগ করলে 105, তাহলে 109-এর সাথে 2 যোগ করলে 111, তারপরে হবে 113, 115, 117। 4-এর দাগেতে 4টে সরল আছে। তো কয়ের দাগে সরলটা 72 থেকে 8 বিয়োগ দিলে হবে 64, 64 আর 6 গুণ করলে হবে 384। ক্ষয়ে আছে 48 ভাগ 4 ভাগ 2, তাহলে 48-কে 4 দিয়ে ভাগ করলে হয় 12, 12-কে 2 দিয়ে ভাগ করলে 6। গয়ে 15 বিয়োগ 16 যোগ 8, তো 15 যেহেতু ছোট, তাই জন্য 15 আর 8-কে এক জায়গায় করে নেবে, একটু সাজিয়ে নেবে। 15 যোগ 8 বিয়োগ 16, 15 আর 8 যোগ করলে হয় 23, 23 থেকে 16 বিয়োগ করলে হয় 7। ঘয়ের দাগে আছে 20 বিয়োগ 8 ভাগ 4, ভাগের কাজটা আগে করে নেবে, তাই 20 বিয়োগ 8-কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, 20 বিয়োগ 2 মানে 18। 5-এ দিয়েছে, 5-এর কতে বলেছে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ কী বার হবে। তাহলে 2012 সাল হচ্ছে লিপ ইয়ার, তাহলে অতএব 2012 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। এবার 29-কে 7 দিয়ে ভাগ করবে, যেহেতু 2012 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2012 সালেরই 1 মার্চ মানে কি তারিখ হবে আমাকে বার করতে হবে। তাহলে 29-এর মধ্যে 7 যায় 4 বার, ভাগশেষ থাকে 1, এটাকে বলে অড ডে। অড ডে থাকে একদিন, তাই 2012 সালের 1 ফেব্রুয়ারি যেদিন শুরু হবে তার একদিন পরে 2012 সালের 1 মার্চ শুরু হবে। তাহলে 2012 সালের 1 ফেব্রুয়ারি শুরু হয়েছিল বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ হবে বুধবারের ঠিক পরের দিন, বৃহস্পতিবার। খতে দিয়েছে দেখো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কী বার হবে। তাহলে এটা 2010, এটা 2011, 1 বছর। 1 এপ্রিল, এখানেও 1 এপ্রিল। তাহলে যেহেতু এই 2010 এবং 2011 লিপ ইয়ার নয়, তাই জন্য 2010 সালের 1 এপ্রিল থেকে 2011 সালের 1 এপ্রিল 1 বছর, মানে 365 দিন। তাহলে 365-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমার অড ডে থাকে 1 দিন। 5 7 36 নিলে 5 7 35, 14, 7 দুগুণে 14, 1। তাহলে 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল শুক্রবার হবে।
ছয়ের কতে দিয়েছে আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে 3 দিনে আমি মোট সময় পড়েছি কত? 12 ঘন্টা। তাহলে 3 দিনে আমি গড়ে পড়েছি 12 ঘন্টা ভাগ 3 সমান 4 ঘন্টা। তাহলে ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। খতে বলেছে পাড়ার ক্রিকেট খেলার নীলু, সুজা, রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে? তাহলে নীলু, সুজা, রনি হচ্ছে 3 জন, 3 জনে গড় রান করেছে 23। তাহলে 3 জনে মোট রান করেছে 23 গুণ 3 মানে 69 রান, তারা মোট 69 রান করেছে। গড় মানে 3টে বিষয় থাকে, গড় মান, এককের সংখ্যা, মান সমষ্টি। তো এই যে নীলু, সুজা, রনি 3 জন, এটা হলো এককের সংখ্যা, গড় মান হচ্ছে 23। তাহলে মান সমষ্টি বার করতে গেলে গড় মান গুণ এককের সংখ্যা মানে 23 গুণ 3 69 রান। 7-এর দাগেতে ঘন্টা মিনিটের উপরে একটা যোগ একটা বিয়োগ, আর বছর মাস দিনের উপরেও একটা যোগ আর একটা বিয়োগ দিয়েছে। তো কয়ের দাগের যোগটা প্রথমে এভাবে সাজিয়ে নিয়ে যোগটা করবে। করে হয়েছে 6 ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। এবার এগুলোকে ভাঙবো। তাহলে 6 ঘন্টা 60 যোগ 10 মিনিট আর 60 যোগ 20 সেকেন্ড। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 6-এর সাথে যোগ হয়ে গেল, আর 20 সেকেন্ড মানে 60 যোগ 20 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, এটা 10 মিনিটের সাথে যোগ হবে। তাহলে 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। ক্ষয়ের দাগে রয়েছে একটা বিয়োগ। তো এখানে রয়েছে 8 ঘন্টা 25 মিনিট থেকে 3 ঘন্টা 40 মিনিট বিয়োগ করতে হবে। তাহলে 8 ঘন্টা কেটে 7 ঘন্টা, সেই 1 ঘন্টা যখন মিনিটের ঘরে ঢুকবে 60 মিনিটে ভেঙে যাবে। 60 আর 25 যোগ করলে হয় 85, 85 থেকে 40 বিয়োগ দিলে হয় 45, আর 7 থেকে 3 বিয়োগ দিলে হয় 4, 4 ঘন্টা 45 মিনিট। গয়ের দাগে একটা মাস দিনের যোগ দিয়েছে, 8 মাস 26 দিন আর 1 মাস 26 দিন। তো প্রথমে যোগ করে হচ্ছে 9 মাস 52 দিন, 52 দিন মানে 30 যোগ 22। তাহলে 9 মাস মানে 9 যোগ 30 দিন মানে 1 মাস, তাহলে 9 যোগ 1 মাস, আর 22 দিন মানে 10 মাস 22 দিন। বিয়োগটা দিয়েছে 25 বছর 7 মাস 8 দিন থেকে 20 বছর 10 মাস 10 দিন। তাহলে 25 বছর 7 মাস 8 দিন লিখলে 7 কেটে 6 করবে, সেই 1 মাস 30-এর ঘরে দিনের ঘরে ঢুকে 30 দিনে ভেঙে গেল, 30 আর 8-এ 38, 38 থেকে 10 বিয়োগ দিলে হচ্ছে 28। আবার যেহেতু 6 ওপরে ছোট, নিচে 10 বড় হয়ে গেল, তাই বছর থেকে 1 বছর ধার নেবে, তাই 25টা কমে গিয়ে হয়ে যাবে 24, আর সেই 1 বছর যখন মাসের ঘরে আসবে হবে 12। তাহলে 6 যোগ 12 যোগ করলে হয় 18, 18 থেকে 10 বিয়োগ দিলে হয় 8 মাস, আর 24 থেকে 20 বিয়োগ দিলে হয় 4 বছর। তাহলে 4 বছর 8 মাস 28 দিন হবে উত্তর। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো।